লক্ষের উপরে 5 লক্ষের কাছাকাছি জামে মসজিদ আছে, 4.5 লক্ষের উপরে হেফজখানা আছে। প্রত্যেকটা হেফজখানা আজকে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে। আর তোমাকে সোনার ছেলেরা সাকানাকা সাকানাকা দিল কানা বাজাইছে। কারা দেশের প্রেমিকা কারা দেশের শত্রু বুঝালো কথা বল না কেন? মৃত্যুর পরে যারা সত্যিকারে দোয়া করে তারা হলো আসল বন্ধু। আজকে 30 লক্ষ শহীদ, আজকে 16ই ডিসেম্বর আমরা আজকে ওয়াজ দিছে। আমি ইলিয়াস রহমান জিহাদি কিশোরগঞ্জে এসে, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার কত জোর আছে। যদি এই দেশে কোনো বন্ধু থেকে থাকে, দেশপ্রেমিক থেকে থাকে, উলামায়ে কেরাম আর নামাজিরা কথা বল না কেন? আর যেগুলা খারায় মতে একটা আজকে দোয়া করে নাই, ও গান বাজাইছে 71-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দোয়া। ঠিকই তো 71-এর মা জননী মুক্তি সেনার দল, ঠিকই তো কইছে। এই দল কই হ্যাগো পাইবা না, হ্যাঁ কবরে, হ্যাঁ কি অবস্থা আছে তোমরা জানো না। তবে আমার এই দেশ স্বাধীন করতে যে যাই মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে ঈমান নিয়ে, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করো, তাদের কবরটা জান্নাতের বাগান করো। এই দেশকে স্বাধীনের ডাক দিয়েছে আমার বঙ্গবন্ধু, আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দোয়া করে আল্লাহ তাকেও মাফ করে দেন। আমি নাচতে পারবো মুসলমান হিসাবে, আমি জোরে কর। কষ্ট হইতেছে তাহলে আমরা উলামায়ে কেরাম দেশের শত্রু না, আমরা বন্ধু ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বর আওয়াজ দিবি, যুবক তোর পাও তুলে ধরছি। এটা যদি বিজয় দিবস হয়, আমাদের বাংলাদেশের মক্কার বিজয় দিবস হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আমার নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, ওই দিনটাও ছিল মক্কাওয়ালাদের জন্য বিজয় দিবস। বিজয় দিবস মানুষ উদযাপন করবে। বিজয় দিবস উদযাপন করতে যে হারাম কোন জিনিস করা জায়েজ নাই। মুসলমানের জন্য বিজয় দিবস উদযাপন করবে গানের দ্বারাই নয়, কোরআনের দ্বারা, দোয়ার দ্বারা। কষ্ট হইতেছে টাকা নেই। ভাতিজা তুই আমার সামনে, তুই গেলি কোন সময়? যাইতে আসতে লাগে 82 দিন। চাচা ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ সব দেখেন, সব শোনেন। উনি যা পারেন দুনিয়ার কেউ পারে না। ওই আজগুবি কথার কতবার শুনাবি ভাতিজা, শুনতে শুনতে কান ও গেল বন্ধ হইয়া। আর তোর কমিকার অভিনয় দেখে সব গেলাম বুইলা। কত নতুন কথা তো তুই আমার শোনাবি। একদিন ভাবছিলাম তুই আসল হাফ পাগল আর পুরাটাই পাগল। আমি নয় কাফের, আমি বিশ্বাস করলাম না। তোমার বন্ধু আবু বকর ডাক দে, আবু বকর, আবু বকর। কি হইছে? কি হইছে? চিল্লাইতেছে না সারের মতো। একটা আজগবি খবর শুনবানি। এবার আওয়াজ দিয়ে 2 নয়নের পানি দিয়ে, কারো মুখে এখন হাসি থাকবে না। একটা আজগবি খবর শুনবানি। তোমার বন্ধু এখন তো তোমার শ্বশুর, এখন তোমার জামাই হয়েছে। কারণ যখন মিরাজের আলোচনা করে, তখন আবু বকরের মেয়ের সাথে আমার নবীর বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভোর খেতার মধ্যে দেখি এখন কইলে তো গুনাহ হইতো। এই আবু বকর কি আজগবি খবর শুনবানি তোমার বন্ধুর? কি তোমার বন্ধু বলে 82 দিন সবর করার রাস্তা 1 ঘন্টায় বলে গেছে। সেখানে বলে যাই আবার ইমামতি করছে, সেখানে বলে যাই দেখ কোটি কোটি মানুষের পিছনে নামাজ পড়ছে মুক্তাদি হইয়া। তারপরে কি কইছেন বাড়িটা হলে আরো তোমার মাথা খারাপ যাবে। কি সে বলে ওইখান থেকে কয় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর বলে একটা টান দিয়া সিঁড়ি লাগাই আসমান হয়ে গেছে, আল্লাহর সামনে বহাইয়া এর বলে নামাজও দিছে, আল্লাহ বলে কথাও কইছে, সময় হলে এক রাত। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করো?
আমাদের মগায় কয় এটা অবিশ্বাসের কি হলো? আমি আর রাজি করব না। হবে না, আমার মন মতোই তো আল্লাহ আল্লাহ। তোমার প্রিয় হাবিবের কথা শুনে যারা আল্লাহ আকবার বলছে, জবানটাকে তুমি রেকর্ড করো আল্লাহ। 16 ডিসেম্বর যদি বাংলাদেশের বিজয় দিবস হিসাবে কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা বাংলাদেশ যতদিন থাকবে, স্বাধীনতা দিবস থাকবে, এটা যদি বাংলাদেশে থাকতে পারে, তোমার নবীর মেরাজ কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর মেরাজের কথা শুনে যারা আওয়াজ দিবে, এদের কণ্ঠটাকে তুমি বিজয়ের দিনে রেকর্ড করবা। এটা আশ্চর্যের কি হইলো? আজগবি কি হইলো? এর চাইতে আরো যদি আশ্চর্য থাকে তাও তো আমি বিশ্বাস করছি। এর চাইতে আবার আজগবি কি হইতে পারে, আশ্চর্য কি হইতে পারে? মগাটাই কই এর লেগে যদি আবু হলে হেকামেতে আবু জেনে লইছে। এই 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 কুফার পোলা, তুই বেশি মাসুল হইতেছ। আমার নাম আবু জাহেল, আমার নাম আবুল হেকাম। গোড়ার দিন তোর না, তুই আমার লম্বাটা ছিড়বি। এখন মুসলমান আর দুর্বল না, মুসলমান সবল হয়ে গেছে। তোমার ইসলাম কবুল করছে। আমি আবু বকর কোনদিন সেটি নাই, আজকে সেটলে ভানা ফিরিয়া বানায় হালা মুখিত হয়ে গেছে। মুসলমান অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই, খালি নবী থামায় রাখতেছে। খালি আমার দয়ার নবী থামাই রাখে, খালি একবার অর্ডার দিক আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। নবী খালি কয় আমার আবু বকর রহম, আমার আবু বকরের দয়া, আমার আবু বকরের দয়া। এই কথা যদি না কইতো, খালি কইতো যদি আমার আবু বকর ওমরের মতো মেজাজ, আমি করে একবার দিয়ে মাথা উড়ে দেখো। আশ্চর্য আর কি শুনতে চাস? ভালো করে শোন, আমার কথা না বুখারীর কথা। এর চাইতে আশ্চর্য কি হইতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম